ব্রাহ্মণবাড়িয়ার কসবা আখাউড়ায় বিশেষ অর্থনৈতিক অঞ্চল তৈরির উদ্যোগ নেওয়া হবে। দ্বিতীয় মেয়াদে আইনমন্ত্রী হওয়ার পর চ্যানেল 24-কে এমন পরিকল্পনার কথা জানিয়েছেন আনিসুল হক। সেই সাথে ওই এলাকায় বিশেষায়িত বিশ্ববিদ্যালয় গড়ে তোলা এবং শিক্ষার মান উন্নয়নে কাজ করবেন বলেও জানান আইনমন্ত্রী। টানা দ্বিতীয় মেয়াদে আইনমন্ত্রী হওয়ার পর সম্প্রতি নিজ জেলা ব্রাহ্মণবাড়িয়া যান আনিসুল হক। ট্রেনে সঙ্গী হয় চ্যানেল 24। যাত্রাপথে গল্পের সাথে উঠে আসে তার নানা পরিকল্পনার কথা। বলেন, আগের মেয়াদে এলাকার উন্নয়নে যেভাবে কাজ করেছেন এবারও কমতি হবে না। ইন্ডাস্ট্রিয়াল কিছু একটা স্থাপন করা। মন্ত্রী জানান, দ্রুতই উন্নত দেশের তালিকায় নাম লেখাতে চায় বাংলাদেশ। এজন্য শক্ত অর্থনৈতিক ভিতের উপর দাঁড়াতে বিভিন্ন স্থানে গড়ে তোলা হচ্ছে ইকোনমিক জোন। এরই ধারাবাহিকতায় কসবা আখাউড়ায় বিশেষ অর্থনৈতিক অঞ্চল তৈরির উদ্যোগ নেওয়া হবে। আমি চেষ্টা করব এবার কোনো একটা অর্থনৈতিক জোন যদি এখানে করা যায়, যেখানে শুধু কর্মসংস্থানই হবে তা না, যেটা এলাকার উন্নয়নটা আরও ত্বরান্বিত হবে। নিজ নির্বাচনী এলাকায় বিশেষায়িত বিশ্ববিদ্যালয় গড়ে তোলার কথাও জানান আইনমন্ত্রী। বিশেষায়িত কোনো বিশ্ববিদ্যালয় যদি কসবা এই জোনটার মধ্যে করা যায়, আমি জানি তার সম্ভবতা যাচাই করেছি এবং এটা সম্ভব হবে, সেই জন্য আমি সেটার একটা চেষ্টা করব। আইনমন্ত্রীর কাছে স্থানীয়দের আশাও অনেক। তারা বলছেন, মানুষের জন্য তিনি যেমন কাজ করেছেন সেই ধারা যেন অব্যাহত থাকে। এমন কিছু প্রতিষ্ঠান উনি করুক যেটা আজীবন কসবাবাসী আখাউড়াবাসী স্মরণ করবে। বেকারত্ব দূর করার জন্য যথেষ্ট উন্নয়নমূলক কাজ করেছেন। আমরা আশা করি এই ধারা যেন ভবিষ্যতে অব্যাহত থাকে। গ্যাসটা আর মহানগরটা থামলে আমরা বেশি একটা উপকার পাই। আমার ঠিক যে অবহেলিত গ্রামগুলো আছে যেখানে উন্নয়নের ছোঁয়া লাগেনি, সেইগুলোতে উন্নয়নের ছোঁয়া উনি দিবেন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া 4 আসন থেকে দ্বিতীয়বার সংসদ সদস্য হন আনিসুল হক। রেকর্ড গড়েন টানা দ্বিতীয় মেয়াদে আইনমন্ত্রী হয়েও। নাদিম হোসেন, চ্যানেল 24।